আজকে থেকে আমাদের বাড়িতে তিলের কাজ শুরু হয়েছে। কয়েকদিন আগেও কিন্তু আমার আম্মুরা সবাই রসুন নিয়েছে, এখন কিন্তু তিলের আবাদ শুরু হয়ে গেছে। তিল নেওয়া কিন্তু অনেকটাই কষ্টের। আম্মু সকালে উঠে তিলগুলো নেড়ে দিয়েছিল। তিলগুলো নেড়ে দিয়ে কিন্তু দুপুরে রান্না করার জন্য আম্মু চলে আসে। দুপুরে কিন্তু আজকে পটল দিয়ে মাছ রান্না করবে আর পটলের চুচা ভর্তা বানাবে। মানে কিন্তু আম্মু সব তরকারি কেটে নিয়েছিল। আমি চুলায় দুধটাও বসিয়ে দিয়েছিলাম। তরকারিগুলো আমি ধুয়ে নেয়, এখানে মাছটা ধুয়ে কিন্তু মাছে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে কিন্তু সুন্দর করে মাখিয়ে নিয়েছিলাম। আম্মুই রান্নাটা করবে, আমি শুধু এখানে সবকিছু গুছিয়ে দিচ্ছিলাম। আর আমার মাছটা মাখাতে মাখাতে কিন্তু আমার আম্মু চলে আসে রান্না করার জন্য চলে আসার পরে আম্মু কিন্তু এখানে প্রথমে মাছগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছিল। আর আজকে কিন্তু বাইরে অনেক গরম ছিল আর অনেক রোদ ছিল। রোদ থাকাটা আমাদের জন্য ভালো, কারণ আমাদের বাড়িতে যখন এখন ফসল চলছে, রোদ থাকাটা আমাদের জন্য ভালো। আর এদিক দিয়ে কিন্তু আম্মু দুধ জাল দিয়ে দিয়েছিল, দুধটা আমি ঘরে নিয়ে রেখে এসেছিলাম। এদিক দিয়ে কিন্তু আম্মু তরকারি রান্না করার জন্য এখানে পেঁয়াজটাও ভেজে নিয়েছে, এখানে কিন্তু সব মশলা দিয়ে দিয়েছিল। আমি কিন্তু পুরো ভিডিওটা নিতে পারিনি, যেটুকু নিয়েছে আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি। মশলা কষিয়ে নেওয়ার পরে কিন্তু আম্মু পটলগুলো কিন্তু অনেকক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছিল। কষানো হয়ে গেলে কিন্তু আম্মু ঝোলটাও দিয়ে দিয়েছে। আমার আম্মু কিন্তু খুব সাধারণভাবে রান্না করে, তাও কিন্তু অনেক মজা হয়। ঝোলটা দেওয়ার পরে কিন্তু বলক ওঠার সাথে সাথেই কিন্তু আম্মু মাছগুলো দিয়ে দিচ্ছিল। মাছগুলো দেওয়ার পরে কিন্তু আম্মু কিছুক্ষণ রান্না করে নিয়েছিল। রান্না করলেই কিন্তু আম্মুর রান্নাটা হয়ে যাবে। আর এদিক দিয়ে দেখুন তরকারিটা রান্না করার পরে কিন্তু তরকারিটা দেখলেই কিন্তু অনেকটা লোভনীয় লাগতেছিল, কিন্তু খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আর এই দিক দিয়ে কিন্তু আম্মু পটলের চুচা ভর্তা বানাবে, সেজন্য কিন্তু এখানে পেঁয়াজ রসুন সব ছিলে নিয়েছিল। আর এখন পটলের চুচাগুলো আম্মু ভেজে নিয়েছিল, তারপর কিন্তু এটা পাটায় বেটে ভর্তা বানাবে। এই ভর্তাটা কিন্তু খেতে অনেক মজা হয়। আপনারা কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আম্মু এখানে কিন্তু ভর্তাটাও বানানো হয়ে যাচ্ছিল। আর বিকালে আমার আব্বু দেখতেছিলাম যে আমাদের বাগান থেকে আম পাড়তেছিল, কিন্তু আমরুপালি ছিল। আমাদের এই বাগানে কিন্তু অনেকগুলো আম গাছ ছিল, কিন্তু শ্যামার কারণে আম ধরে না, সেজন্য কিন্তু আমার আব্বু আম গাছগুলো কেটে ফেলেছিল। সবচেয়ে স্বাদের আম কিন্তু আমরুপালি আম কিন্তু অনেক মিষ্টি, অনেক মজা হয়ে থাকে। আর আমার আব্বু আমগুলো পেয়ে রাখছিল, এগুলো কিন্তু সবই কাঁচা ছিল, এগুলো কিন্তু ঘরে কয়দিন রাখলেই কিন্তু পেকে যাবে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। আব্বু আমগুলো পাড়তেছিল, আর আমার ছোট ভাই বাড়ির থেকে একটা ব্যাগ নিয়ে এসেছিল, ব্যাগে কিন্তু আমগুলো নিয়ে নিচ্ছিল। আর আমাদের ঘরের পিছনে কিন্তু 2-3টা আমের গাছ ছিল আমরুপালি। আব্বু সেখান থেকে আমগুলো পাড়ার জন্য যাচ্ছিল। আর আমি দুপুরে কিন্তু এদিক দিয়ে আমার আব্বু ঘাস কেটে নিয়ে এসেছিল, ঘাসগুলো কিন্তু আমি ছাগলকে দিয়ে দিচ্ছিলাম, ছাগলকে ঘাস দিচ্ছিলাম। আর আমার আম্মু কিন্তু এদিক দিয়ে যে তিলগুলো নেড়েছিল সেগুলোই কিন্তু আম্মু উল্টে পাল্টে ভালো করে দিচ্ছিল শুকানোর জন্য। এখন কিছুদিন যাবত আমাদের বাড়িতে তিলের ফসল চলবে। আমার আব্বু যেহেতু অনেকখানি তিল বোনেছিল, সেজন্য আমাদের বাড়িতে অনেকদিন যাবত এখন তিলের ফসলের কাজ চলবে। আর এদিক দিয়ে কিন্তু আম্মু বিকালে কিন্তু তিলগুলোকে নিচ্ছিল, আর তিলগুলো কিন্তু কি সুন্দরভাবে পরিষ্কার করে ঝেড়ে নিচ্ছিল। আর আমার আম্মু পারে না এমন কোনো কাজ নেই, তিলগুলো কিন্তু দেখুন কি সুন্দর করে নিচ্ছে। আমার আম্মু কিন্তু অনেক কাজ জানে। আব্বু কিন্তু ধান, গম, রসুন, তিল, পাট সব ধরনেরই ফসল ফলায়। এই ফসলের সিজনে কিন্তু আমাদের বাড়িতে অনেক কাজ থাকে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।